এর আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম না যে খুব সকালে আমাদের ঘুম থেকে উঠতে হয়েছিল, একটা জায়গা যাব ঘুরতে। তাই তো এখানে ফুফিদের বাসা থেকে একটু দূরে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগে যাইতে। এখানে রামদাস বিল নামে একটা বিল আছে, তো সেখানে যাওয়ার জন্য সকাল সকাল রওনা দিয়ে দিলাম। সেই সকালে ঘুম থেকে উঠেছি, অথচ রেডি হতে হতে 10:30 বেজে গিয়েছে। জানেন তো আমার ঢঙ্গি বোনেরা এত টাইম নাই রেডি হতে। ঢং করে সানগ্লাস পরে যে যার মতো বিভিন্ন রকম ভাবে ভিডিও ক্লিপ নিতে পারি। সবগুলা ঢঙ্গি বোনের সাথে আমি একাই অঢঙ্গি হয়ে গিয়েছি। তারা তো যে যার মতো করে এত ভিডিও ফটো তুলে। আমার এই বোনের তো 1000টা ছবি না তুললে হয় না, কারণ একটা ছবি তুলতে তার মনই ভরে না। আসলে গ্রামের রাস্তাগুলো এত বেশি সুন্দর লাগে, চোখ জুড়িয়ে থাকার মতো, অনেকটা ভালো লাগে। প্রকৃতির কাছ থেকে আমরা আসলে অনেক কিছুই নিই, কিন্তু প্রকৃতিকে আমরা কি কিছু দিতে পারি? যাওয়ার সময় এই ব্রিজটা চোখে পড়লো, হার্ডিস ব্রিজের মতো অনেকটা, মানে যেটা ঈশ্বর দিতে আছে। আমার খুব ভালো লেগেছিল। আমার ভাই, মানে এইটা খালাতো ভাইকে নিয়ে নিয়েছিলাম, ওর বাসা ওখানেই। তাই সবাই মিলে ওখান থেকে আবারও দিয়ে দিলাম। আমরা কিন্তু অলরেডি বিলের মধ্যে ঢুকে গিয়েছি। আমরা কিন্তু মেন রোড থেকে, পুরোটা বিল এত বড়, মেন রোড থেকে বিলটা শুরু করে প্রায় 5 থেকে 7 কিলোমিটার আমাদের ভিতরে যাইতে হয়েছিল মেন জায়গায় পৌঁছানোর জন্য। এগুলো কিন্তু সবই বিল। বর্ষাকালে যখন সময় আসে তখন এই সব রাস্তাগুলো কিন্তু সব ডুবে যায়। এখন পানি নেই, তাই সবকিছু গাছ আর গাছ, ধান গাছ আর বিভিন্ন গাছ আছে। এই তো অলরেডি যে জায়গায় পানি আছে বিলে, সে জায়গায় আমরা পৌঁছে গিয়েছি। আমরা আসলে আসল টাইমে আসতে পারিনি। এখানে যদি আসল টাইমে আসতে হয় তাহলে অনেক বেশি প্রাণী থাকে, অনেক বেশি ভালো লাগে ঘুরতে। কিন্তু কি আর করার, সময় সুযোগ তো সব সময় মেলে না। তাই ভাবলাম এমনিতেই দেখে আসি, যেটুকু পানি আছে এইটুকুতেই আমরা দেখে আসি। তবে যেটুকুই পানি থাকা আমরা কিন্তু অনেক বেশি এনজয় করেছি, অনেক বেশি মজা করেছি। খুশির ঠেলায় তো সবাই মিলে ঘোরাঘুরি করতেছি। তারপর এখানে সব ভাই বোন গুলা মিলে ভিডিও ক্যাপচার করে নিলাম। আমরা কিন্তু বড় কাউকে নিয়ে যাইনি, কারণ বড় কাউকে নিয়ে গেলে আমাদের মতো করে আমরা এনজয় করতে পারবো না, তাদের কাছে শুধু বকাবকি খাবো। এই জন্য আমরা নিজেরা সব ট্যুর প্ল্যান করেছিলাম, নিজেরাই ঘুরে এসেছি। আর আমার এই নায়িকা বোন তো তার বিভিন্ন স্টাইলে হাঁটাহাঁটি শুরু করেছে, মনে হচ্ছে সে নদী পেয়ে গিয়েছে। জায়গাটার পরিবেশ কিন্তু খুবই সুন্দর, চারিদিকে কোনো বাড়ি ঘর নেই, চারিদিকে শুধু বিল আর বিল, পানি। আর আমার ভাই তো এখানে 7 আপ খাইতেই ব্যস্ত। তারপর একদল লোক দেখছি অনেকগুলা গরুকে পার করাবে এই পানির মধ্য দিয়ে, মানে ওপারে যাবে। আমার কিন্তু অনেকদিন পর গরুর পাল দেখে ভালোই লাগলো। গ্রামের ভাষায় গরু একসাথে নিয়ে গেলে গরুর পালই বলে। গ্রামের দিকে কিন্তু ভ্যান অটো ছাড়া কিছুই পাওয়া যায় না। আবারও ফুপির বাসায় ব্যাক করবো, তাই আমরা সবাই মিলে অটোতে উঠে গেলাম। জায়গাটা ছেড়ে চলে যাচ্ছি, তবে অনেক বেশি মিস করব জায়গাটাকে। জায়গাটা খুবই সুন্দর। জায়গাটা আমাদের সবার একদম নজর কেড়ে নিয়েছে। যাই হোক, আবার আসবো ইনশাল্লাহ বর্ষাকালে। নদী, সমুদ্র, তারপর এরকম ফাঁকা বিল, এগুলা দেখলে আমার ভিতরে অন্যরকম একটা মায়া কাজ করে, কেমন জানি ভালো লাগা কাজ করে খুব। তারপর এখানে একটা চোরালা ব্রিজ আছে, সেই ব্রিজে নেমে সবাই মিলে আমরা ফটো তুলছিলাম। আর বাসায় আসতেই যেহেতু ফুপির বাসা নদীর পাশে, তাই সবাই নদীতে গোসল করার জন্য চলে এসছে। ভাই আমার একটু ঠান্ডা লেগেছিল, তাই আমরা গোসলে নামিনি, ছোট ছোট গুলা নেমেছিল। তারপর আমরা সবাই মিলে আবারও বাসার পথে রওনা দিলাম। আমরা এখন সবাই মিলে ফুপির বাসা থেকে বের হয়ে গিয়েছি। 2টা ভ্যান নিয়েছিলাম, আমরা এই ভ্যানে ছিলাম আর ওরা ওই ভ্যানে ছিল। যাই হোক, 2টা দিন খুব বেশ মজা করে এনজয় করে কাটালাম। মিস করবো একসাথে কাটানো দিনগুলো। আর আমাদের এদিকে একটু বৃষ্টি হলেই তো বন্যা হয়ে যায়, গ্রামের মানুষের যা কষ্ট। তো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।